তোমাদেরকে একটা ট্রিক্স শেখাই কিভাবে এই যে তুল্যরোধের জিনিসগুলো যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে বা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে মানে অঙ্ক না করে, খাতায় পেন টাচ না করে, শুধুমাত্র মাথায় ক্যালকুলেট করে কিভাবে করবে। তোমরা খেয়াল করে দেখবে এখানে বলেছে দুটো পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত হচ্ছে কটা তুল্যরোধ। যখন আমরা এভাবে সমান্তরাল সমবায়ে দুটো রোধ দিই না, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, আর R1টা যদি লেস দ্যান R2 হয়, তাহলে এদের যে তুল্য রোধ, সমান্তরাল সমবায়ে যুক্ত তো, এদের যে তুল্য রোধ সেটা R1 এর থেকেও ছোট হবে। মানে এই দুটো রোধের মধ্যে সব থেকে যেটা ছোট তার থেকেও ছোট হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বা সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। এখানে দেখো 1 ওহম 1 ওহম দিয়েছে, তুল্য রোধ কিন্তু একের থেকে বড় হবে না, এলিমিনেট করে দাও। তারপরে বলেছি কি তুল্য রোধ 2 ওহম, এখানে বলেছে 2 ওহম 4 ওহম, এটার সাথে সমান হয়ে যাচ্ছে, এটাও হবে না। এখানে বলেছে 2 ওহম 2 ওহম, এখানেও সমান হয়ে যাচ্ছে, ছোটটার সাথে হবে না। দেখো এখানে বলেছে 4 ওহম 4 ওহম, তার মানে এখানে যে কোনোটাকেই যদি ছোট ধরি তার থেকে কিন্তু তুল্য রোধ ছোট হচ্ছে, তো হয়ে গেল আমাদের এইটা 4 ওহম 4 ওহম। বুঝতে পারলে? এটা কিন্তু পেন না লাগিয়ে জাস্ট মাথায় ক্যালকুলেট করে একটুখানি বুদ্ধি খাটিয়ে চট করে তোমার কিন্তু এমসিকিউ করে দেওয়ার মতো।